আছে না, মানুষ মাত্রই পরিবর্তনশীল। একদম ঠিক। সময়ের সাথে সাথে মানুষের যেরকম পরিবর্তন হয়, ঠিক সেই রকম মানুষের রুচিগুলোরও কিন্তু পরিবর্তন হয়। এমন একটা সময় ছিল যখন শুধু নিজেকে নিয়ে ভাবতাম, নিজের সাজুগুজু, জামা কাপড়, জুতা, কসমেটিক্স সেগুলো নিয়ে ভাবতাম। এখন ভাবি নিজের ঘরকে নিয়ে, কিভাবে নিজের ঘরটা সুন্দর করে রাখা যায়, কিভাবে সংসারটাকে একদম সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, কি করলে মানে একটু বেশি সৌন্দর্য দেখা যায়। এখন সেটাই মাথার মধ্যে, সেই চিন্তাটাই আর কি ঘুরপাক খায়। এভরিওয়ান, গুড মর্নিং, কাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। একদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর অবশ্যই আপনি যদি ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন, আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো দেখেন আমার স্বপ্নের নিটটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার চলে যাব রান্নাঘরে। সকালের চা নাস্তা রেডি করে নিয়ে চলে আসলাম বেলকনিতে। এটা আমার বরাবরের অভ্যাস, কোনো কিছু নিয়ে খাবার বলেন বা ঘুম থেকে উঠে বেলকনিতে না আসলে আমার ভালো লাগে না। বেলকনিটা হচ্ছে আমার সবচেয়ে একটা প্রিয় জায়গা। টাটা টাটা দাও মা, তোমার বাবু আমাকে দিছে না। ওয়াও, আকাশের এটা কি সুন্দর লাগতেছে। আর সৃষ্টির বাবু তো খাওয়া দাওয়া করে অফিসে চলেই গেল, দেখলেনি। কালে বাজারে গেছিল, মাছ নিয়ে আসছিল, মাংস নিয়ে আসছিল, আর হালকা পাতলা কিছু শাকসবজি নিয়ে আসছিল। চলেন সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় না উপর থেকে অনেক কিছুই অনেক ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, কিন্তু ভিতর থেকে আসলে সেই রকম সৌন্দর্যটা থাকে না। মাছগুলো যখন আমি দেখছিলাম তখন মনে হয়েছিল মাছগুলো খুবই তরতাজা, ভিতরে একদম ডিমে ভরা। তো কাটতে গিয়ে দেখি মাছগুলোর এমন অবস্থা, এত পচা, আমি কাটতেই পারছিলাম না। টাকার কিনা জিনিস বলে আমি ফালাইতে পারি নাই। তো মানে কষ্ট করে হলেও খেয়ে নিব, কারণ টাকা ইনকাম করা যে কতটা কষ্ট যারা করে তারাই কেবল বলতে পারে। কয়টা টাকার জন্যই দেশ থেকে বিদেশ থাকি, আপনজনদের ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে একা একা থাকি, শুধুমাত্র এই টাকার জন্য, একটু ভালো থাকার জন্য। সেই কষ্টের টাকার কেনা জিনিসগুলো ফেলে দিব, নিজেকে মানে মানাইতে পারলাম না, সেই জন্য লাস্ট পর্যন্ত রেখেই দিলাম। হয়তো শুটকি দিয়ে খেয়ে নিব, মানে শুটকি করে আর কি শুকিয়ে, আর নয়তো লেবু পাতা দিয়ে রান্না করে খেয়ে নিব। এমন একটা মানুষ ভাই, আমি সবই পারি, আমি একদম রাজকীয়ভাবে খাইতে পারি, এমনকি একদম নষ্ট যেগুলো সেগুলো আমি খাইতে পারি। আমার লজ্জার বিষয় না, সেটা আমি মনে করি আমার গর্বের বিষয় যে আমি কোনো কিছু ফালাই না। বাদ দেন এসব কথা, চলেন আবার দুপুরে রান্না বান্না শুরু করি। সময় তো অনেকটা হয়ে গেল, তো ওইদিকে মাছের গায়ে হলুদ দিয়ে দিলাম, এবার রান্না বান্না শুরু করব। দুপুরে রান্না করব মুরগির মাংস। মাংসের মধ্যে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। ওই এমনিতেই আমি আলুর বস্তা, আলু খেয়ে খেয়ে আরো আলুর বস্তা হচ্ছে, তারপরে সেটা কোনো ব্যাপার না, ভালো লাগার জিনিস ভাই খাইতেই হবে। জীবনে কি আর আছে বলেন, কয়দিনই আছি ভাই এই পৃথিবীতে, যতদিন আছি হোক না একটু ভালোভাবেই খেয়ে যাই, যেটা মন চায় সেটাই খেয়ে যাই, এটা নিজের সামর্থ্যের মধ্যে আছে, সামর্থ্যের ভিতরে পড়ে, সেটাই খেয়ে যাই। থাক না হয় আলুর বস্তা হইলে হইলামই, কি আর করবো বলে। আমার এমন প্রিয় মানুষ আর কি বলবো, আপনাদের সাথে কথা বললে কখন দিন থেকে রাত হয়ে যাবে আমি নিজেও বলতে পারবো না। সাথে কথা বলতে বলতে দেখলেন আমি কত কাজকর্ম করে নিলাম। ঘুম থেকে উঠে বিছানা গুছাইলাম, সকালের নাস্তা পানি তৈরি করলাম, ওর বাবু যে মাছ মাংস নিয়ে আসছিল সেগুলো কাটলাম, সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখলাম। তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না করলাম, রান্না বান্নার পরে কিচেন রুম
পরিষ্কার করলাম, সে দুপুরের ভাত খাইতে বসলাম। এগুলো তো হচ্ছে ক্যামেরার সামনের ঘটনা, আর ক্যামেরার পিছনে তো আরো অনেক কাজকর্ম চলেন, বাদ দেন এসব কথা। তো এখন একটা কাজের কথায় আসি। ভিডিও শুরুতে বলছিলাম না যে মানুষ মাত্রই পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মানুষের রুচিগুলো পরিবর্তন। আগে একটা সময় ছিল নিজেকে নিয়ে ভাবতাম, নিজের সাজুগুজু নিয়ে ভাবতাম, আর এখন একটা সময় এখন শুধু ঘরের সাজুগুজু নিয়ে ভাবি যে ঘরটা কিভাবে সুন্দর করা যায়। সেই চিন্তা থেকে আমি কিছু ওয়ালপেপার আনিয়ে নিলাম আমার ঘরে লাগানোর জন্য। এই ওয়ালপেপার গুলো আমি আমার রান্নাঘরে লাগাবো, কারণ আমার রান্নাঘর, ওয়াশরুম, বাথরুম এগুলো একদম বেশি মেসি লাগে আর কি দেখতে। তো সেজন্য দেখি ওয়ালপেপার গুলো লাগাইয়া কিরকম লাগে। আমি যেহেতু ভিডিও করি, আমার রান্নার আশপাশের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ভালো থাকে তাহলে দেখতেও ভালো লাগে, ভিডিওতে দেখতেও ভালো লাগে, প্লাস নিজের চোখেরও একটা প্রশান্তি। এই তো দেখেন এই ওয়ালপেপার গুলো এভাবেই লাগাবো। আমার সাধ্যের মধ্যে আমার রান্নাঘরটাকে একটু নতুন করে ডেকোরেশন করার চেষ্টা করতেছি, জানি না কিরকম লাগবে। মনে না অনেক আশা, কিন্তু আসলে স্বাদ আছে বাট সাধ্য নাই, সেজন্য অনেক সময় চাইলে অনেক কিছু হয়ও না। অফ ক্যামেরাতে এই যে দেখেন আমি ওয়ালপেপার গুলো লাগিয়ে নিলাম, আর ফাইনাল লুক এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। জানি না আপনাদের কাছে ক্যামেরাতে কিরকম লাগবে, বিশ্বাস করেন বাস্তবে এখন অনেকটা সুন্দর লাগতেছে। এই হলো আমার রান্নাঘরের ফাইনাল লুক। অন্য কিছু পরিবর্তনে আমার রান্নাঘরটা এখন এত সুন্দর লাগতেছে, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগতেছে আর কি। এতদিন একদম পচা একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এখন অনেক 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 ভালো লাগতেছে। আমার যেন রান্না করার প্রতি আগ্রহই বেড়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্লিজ 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 সবাই ভালো থাকবেন।